মানুষ মারা গেলে আপনারা তাকে স্পর্শ করে, যখন পুড়িয়ে দিয়ে আসেন আবার স্নান করে, বলে এটা অশুচি, অপবিত্র, সব হয়ে গেছে। কিন্তু আজ মানুষ স্কুল কলেজ ডিগ্রি নিয়ে দুর্লভ মানুষ জীবনকে সবে পরিণত করছে। সবগুলি বাজার থেকে কিনে কিনে আনছে, মৃত শরীরকে কিনে কিনে আনছে, যেখানে আত্মা নেই, বাড়ে না। আবার নিজেরা অন্য জীবকে হত্যা করছে, খুন করছে, গরু, ছাগল, মুরগি, মাছ, কত কিছু হত্যা করছে। সেগুলি মৃত শরীর, সব রক্ত, মাংস, বীর্য, কফ, পিত্ত, বায়ু দ্বারা গঠিত আমার দেহ। আর ওই দেহগুলি যখন আত্মা চলে যায় সবে পরিণত হয়। আপনার বাবা যখন দেহত্যাগ করে, আপনি বাবাকে স্পর্শ করছিলেন যখন আত্মা ছিল, কিন্তু আত্মা চলে গেছে তাকে স্পর্শ করলেন, পরে স্নান করে ঘরে ঢুকছেন, যেখানে শুয়েছিল গোবর লেপছেন, তার মানে ওটা অপবিত্র। আবার ব্রাহ্মণ বলছে তোমাকে অশুচি পালন করতে হবে। আপনারা জানেন, ব্রাহ্মণ বলে দিল যে ভাই বাবা মারা গেছে, এখন তোমরা 10 দিন অশুচি পালন করো। কি করতে হবে না, মাছ মাংস খাওয়া যাবে না। তার মানে মাছ মাংসটা অশুচি। বাবা যেমন দেহত্যাগ করার ফলে অশুচি হয়ে গেল, তাই মাছ মাংস স্পর্শ করাও অশুচি। সবাই পালন করে 10 দিন, কিন্তু বুঝতে পারে না কেন। এগুলি গীতা ভাগবতে বলা হয়েছে। এই জন্য তপস্যা করতে হবে। এই জন্য আমি মাছ মাংস ছাড়তে পারছি না, তাই জন্য আমাকে প্রসাদ খাওয়ার মাধ্যমে, হরিনাম করার মাধ্যমে যখন এইগুলি বাড়াবো, আপনা থেকে এই সবগুলি চলে যাবে। আপনাকে জোর করে ছাড়তে হবে না। তার জন্য কৃষ্ণ সাধন করতে হবে, কৃচ্ছ সাধন, তপস্যা। প্রসাদ খাওয়া, প্রসাদটা দিব্য, মাছ মাংসটা দিব্য নয়। আপনি খাচ্ছেন, খান, কিন্তু ওটা ছাড়তে পারছেন না। কিন্তু আপনি দিব্য বস্তু চান, আত্মা দিব্য, পবিত্র হতে চান, অশুচি থেকে মুক্ত হতে চান, তাহলে সেই পবিত্র বস্তুর স্পর্শ করুন, হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে জানুন এগুলো আমাদের খাদ্য নয়, কিন্তু প্রসাদ আর হরিনাম আমাদের গ্রহণীয়। তাহলে আপনি জোর করে ছাড়তে পারবেন না। এই তপস্যা আমি করতে বলছি যে আপনি যা করছেন করুন, তার মধ্যে একটু দিব্য তপস্যা, হরিনাম শুরু করে দিন। আজে বাজে কথাটা তো সেই সময় বন্ধ থাকবে। যখন আপনি হরে কৃষ্ণ বললেন, আজে বাজে কথা বলছিলেন, তখন এই হরে কৃষ্ণ করতে করতে ওই আজে বাজে কথাটা কিছু বন্ধ হলো। একদিন বাড়তে থাকবে, খারাপ জিনিসটা কমতে থাকবে। খারাপ খাচ্ছেন, একদিন প্রসাদ খেতে থাকবেন, অটোমেটিক্যালি স্বাদ বাড়বে, ওই খারাপ স্বাদটা চলে যাবে। যখন আপনারা গুড় খাচ্ছেন, একটু যখন রসগোল্লা খাবেন, গুড়টা আর খেতে ভালো লাগবে না, রসগোল্লা ভালো লাগবে। ঠিক সেই রকম ভগবদ গীতা এই শিক্ষা দেয়, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস দেহিন রসবর্জম রসপ্রিয়স্য পরম দৃষ্টা নিবর্ততে। পরম মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ বস্তু পেতে হবে। শ্রেষ্ঠ বস্তু খেলে, তার সঙ্গ করলে আপনি নিম্ন জিনিস আপনার থেকে চলে যাবে। অনেক স্ত্রীরা কান্না করে, আমার স্বামী মদ খেয়েছে, আমাকে প্রহার করে, গালি দেয়, আমার চুলের মুঠি নিয়ে টানতে টানতে রাস্তায় বের করে দেয়, কান্না করে কত মহিলারা। তারা ডাক্তারের কাছে যাচ্ছে, তখন হোমিওপ্যাথি ডাক্তার যে মদ ছাড়া উপায়, ওটাও তো ছাড়তে পারে না। আজ ইস্কনের প্রতিষ্ঠাতা এই পশ্চিমবঙ্গ থেকে ভারতবাসী কলকাতাতে আবির্ভূত হয়েছিলেন শুদ্ধ বৈষ্ণব, ভগবানের শুদ্ধ সেনাপতি ভক্ত, যেটি ভবিষ্যৎ পুরাণে আছে। ভগবান বলেছেন আমার শুদ্ধ সেনাপতি ভক্ত জগতে আসবে, সমগ্র বিশ্বে আমার নাম যে করবে, জগতে সেটা বলাবে এবং বৈষ্ণব তৈরি করবে। আপনারা যদি শুনে অবাক হয়ে যাবেন, আফ্রিকার লোকেরা মানুষকে খেত, গো রক্ত পান করত। বহু মানুষ আছে গো রক্ত, গো মাংস খায়। ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়ে গো মাংস খায়, বলে আমি ব্রাহ্মণ। অনেক ব্রাহ্মণ আছে, কলকাতাতেই আছে। এরকম অনেক মধ্য মাংসভোজী ব্যক্তি, আমেরিকা, আফ্রিকা ইত্যাদি বিশ্বের অনেক লোক। ইস্কনের প্রতিষ্ঠাতা গিয়ে একটা পার্কের মধ্যে বসে, সেখানে দেখছেন ছেলেমেয়েরা রজতম গুণে ভরা, সর্বদা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ,
কি করে শান্তি অন্বেষণ করছে, টাকা পয়সার অভাব নেই, ইন্দ্রিয় সুখের অভাব নেই। আমরা ভাবি ইন্দ্রিয় সুখ পেলেই শান্তি হবে। যারা করছে তাদের জিজ্ঞাসা করুন, সে হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগে আছে। ভালো গাড়ি, ভালো নারী, ভালো বাড়ি আছে অনেকের। দেখুন স্ত্রী, ভালো স্ত্রী, সুন্দরী, ডিভোর্স করে দিল, আর একটা ছেলেতে আসক্ত হয়ে গেছে, কোর্ট কেস, 35 লাখ টাকা দিতে হবে ডিভোর্স। তখন আপনি কোথায় দিলেন? তাহলে ভালো নারী আপনার গলায় ফাঁসি হবে, এরকমই আপনাকে কষ্ট পেতে হবে। বলছে না সুন্দর স্ত্রী থাকবে না, থাকবে। জানতে হবে স্ত্রী কিসের জন্য, ভোগের জন্য নয়। স্ত্রী জানবে স্বামী কিসের জন্য, ভোগের জন্য নয়। পুত্রার্থে ক্রিয়তে ভার্যা। পশু পাখিরাও তো ইন্দ্রিয় সুখ করে, ছেলে মেয়ে উৎপন্ন করে, পার্থক্য রয়েছে। এইরকম ব্যক্তি বিদেশে, প্রভুপাদ যখন আমেরিকা গিয়েছেন, সেখানে ছেলেমেয়েরা প্রতিদিন তারা চেঞ্জ করছে, এই মহিলা সেই মহিলা, এই পুরুষ সেই পুরুষ, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, চুরস খাচ্ছে, জিত ক্রীড়া, তাসবাজি করছে, আর হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ, মারামারি করছে। বাড়ি বেরিয়ে বাড়ি থেকে ফিরে চলে আসছে, বাড়িতে পাচ্ছে না সুখ, কোথায় গেলে আনন্দ হবে। আর ইস্কনের প্রতিষ্ঠাতা জলদূত জাহাজে গিয়ে ওখানে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এই মন্ত্র কীর্তন করছিলেন। ওখানকার ছেলেমেয়েরা এসে দেখছে কোথাকার একজন বুড়ো, লাল কাপড় পরা, মস্তক মণ্ডিত, শিক্ষা, কণ্ঠিমালা, জপমালা, আর এই হরে কৃষ্ণ করছে, শুনেনি কোনোদিন। তখন তারা ঘিরে, তারা সুখ খুঁজছিল, আনন্দ খুঁজছিল, শান্তি খুঁজছিল। তো ছেলেমেয়েরা মদ খেয়ে আছে, হাতে ধরাধরি আছে অনেক ছেলে মেয়ে। তখন প্রভুপাদকে ঘিরে তারা শুনছে হরে কৃষ্ণ কি বলছে, আর ওরা ওইরকম অঙ্গভঙ্গি করে প্রভুপাদকে ঘিরে হরে কৃষ্ণ করছে। প্রভুপাদ তাদের বলছেন, তোমরা আমার সঙ্গে নাচো, হরে কৃষ্ণ বলো। এইভাবে তারা হরে কৃষ্ণ বলার পরে প্রভুপাদ সেখানে কিছু প্রসাদ রেখেছিলেন, লাড্ডু রেখেছিলেন, নাম হরে কৃষ্ণ বুম। লাড্ডুটার নাম ছিল, ভোগ লাগিয়ে প্রসাদ করে লিখে রেখেছেন হরে কৃষ্ণ বুম। অনেক লাড্ডু আছে যে ভোগ লাগানো, তুলসী পাতা দিয়ে কৃষ্ণকে লাগিয়ে, কেন ভগবান আছেন মালিক, ভোক্তা। আমরা নিজেরা শাকসবজি নিয়ে খেয়ে নিচ্ছি, ওটা পাপ। ভগবানকে জানিয়ে প্রসাদ রূপে গ্রহণ করতে, তাহলে পাপ মুক্ত হওয়া যাবে। তো প্রভুপাদ আচার্য, সন্ন্যাসী, গুরু, সেনাপতি, ভক্ত বিশ্বে তিনি আচরণ করছেন। শুধু সন্ন্যাসী ড্রেস পরলে হবে না, সন্ন্যাসী ড্রেস পরে মদ্য মাংস খাচ্ছে, আবার বলছে এটা পাপ আমি জানি কিন্তু আমি ছাড়তে পারছি না, এটা অন্যায় কিন্তু আমি ছাড়তে পারছি না। অনেক সন্ন্যাসী এরকম ঘোষণাও করছে, প্রচার করতে গিয়ে বিদেশে তাদের মদ্য মাংস খেয়ে নিচ্ছে, বলছে এটা অন্যায়, এটা পাপ। কিন্তু প্রভুপাদ ওই রকম ধরনের বিবেকহীন সন্ন্যাসী ছিলেন না যে এইরকম পাপ বলে জেনে সন্ন্যাসীর বেশের লোকে প্রতারণা করেননি ইস্কনের প্রতিষ্ঠাতা, আর ওই রকম মৎস্য মাংস খাননি। যেটি গীতায় কৃষ্ণ বললেন যে যজ্ঞাশিষ্ট সেন সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ী, সমস্ত পাপ থেকে মুক্ত হবেন যদি ভগবানের নিবেদিত শাক সবজি প্রসাদ রূপে গ্রহণ করা হয়। প্রভুপাদ ওই শিক্ষা, গীতার শিক্ষাকে দিলেন। অনেক সন্ন্যাসী সে যে গীতার কথা বলে পালন করে না, জানে এটা খারাপ, করতে পারে না, তাই তাদের সন্ন্যাসীর বেশে ভণ্ডামি করা উচিত না, মানুষকে ঠকানো উচিত না ধর্মের নামে। তো প্রভুপাদ একজন আদর্শ গুরু, আচার্য, সনাতন ধর্মের আদর্শ প্রচারক, একমাত্র মূল অদ্বিতীয় প্রচারক সনাতন ধর্মের, এই ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যার বিগ্রহ আজকে দেখছিলেন নগর কীর্তনে,
তিনি কৃপা করতে বিগ্রহ রূপেও এসেছিলেন। তো সেখানে প্রভুপাদ সেই সব ছেলে মেয়েদের হরিনাম আর প্রসাদ কীর্তন হয়ে গেল, লাড্ডু দিচ্ছেন, এটার নাম হরে কৃষ্ণ বোম, তোমরা নাও। তখন প্রসাদ খেয়ে তাদের ভালো লাগছে, প্লিজ গিভ মি ওয়ান পিস অফ হরে কৃষ্ণ বুম। তার মানে প্রভুপাদের উদ্দেশ্য ছিল, মহাপ্রভু বলেছিলেন যেন তেন প্রকারে মানুষের মুখে হরে কৃষ্ণ উচ্চারণ করা। হরে কৃষ্ণ। তারা হরে কৃষ্ণ বলছে, হরে কৃষ্ণ বুম, প্লিজ গিভ মি ওয়ান পিস অফ হরে কৃষ্ণ বুম। হরে কৃষ্ণ উচ্চারণ করছে, প্রসাদ খেলো, ভালো লাগছে, এরকম লোভ হয়ে গেল। আস্তে আস্তে সেই ছেলেমেয়েরা প্রশ্ন করতে শুরু করলো এবং তারা বলছে এটা আমাদের ভালো লাগছে। তখন প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, তোমরা যে শান্তি সুখ অন্বেষণ করছিলে, তোমরা কি হতাশা উৎকণ্ঠা লাভ করছিলে, তোমরা কি সেটা থেকে মুক্ত? বলে আমরা যখন মদ চুরস গাঁজা খেয়ে থাকতাম, বুধ হয়ে পড়ে থাকতাম, সমস্ত দুঃখ হতাশাকে ভুলে থাকতাম, তখন ভাবতাম আমরা মুক্ত। কিন্তু যখন নেশা কেটে যেত তখন আমরা আবার হতাশায় জর্জরিত হতাম। কিন্তু আজ আপনি কি দিচ্ছেন? হরে কৃষ্ণ বুম। প্রভুপাদ বলেন এটা হচ্ছে ভগবানের প্রসাদ, আর এই নাম হচ্ছে আল্লাহ গডের নাম। এটি এই কলিযুগে আমাদের কর্তব্য মনুষ্য সমাজে। তো এই উচ্চ জিনিস, এই শ্রেষ্ঠ আস্বাদন পাওয়ার মাত্রই তাদের মধ্যে এই চেতনা পরিষ্কার হয়েছে, জানতে পেরেছে, হৃদয় আয়না পরিষ্কার হয়ে প্রশ্ন করতে শিখেছে যে আমরা কেন কষ্ট পাচ্ছি স্বামীজি, কেন আমরা হতাশা, আগে করতো না। তখন প্রভুপাদ তাদের শিখালেন গীতা ভাগবত থেকে, এবং তারা দৈনিক আসতে লাগলো, প্রসাদ খেতে লাগলো, হরিনাম করতে লাগলো। করতে করতে ওই যে মদ খাওয়া, ছেলেমেয়েরা যে বারবার মেলামেশা করছে, অন্য মেয়ে সেই ছেলে, প্রভুপাদ বললেন তোমরা বিবাহ করো। গীতাতে কৃষ্ণ বলেছেন গৃহস্থ তোমরা বিবাহ করে পুত্র সন্তান উৎপন্ন করো, যে পুত্রকে ভক্ত পুত্র করো, এবং তোমার গর্ভে সন্তান আসবে, ছেলে মেয়ে আসবে, তখন তাদের ভক্ত তৈরি করো, তাদের গীতা ভাগবত শোনাও, তাদেরকে কৃষ্ণ কথা শিখাও গর্ভ থেকেই। আজকে যদি আপনার ইস্কনে অনেক ভক্তদের বাড়ি যাবেন সারা বিশ্বে, তাদের বাচ্চাদের দেখে আপনার আকৃষ্ট হয়ে যাবেন, কত সুন্দর দেখতে, তাদের আদা আদা বললি হরিনাম করে, প্রসাদ খায়, কেন মায়ের গর্ভ থেকে একদম শিখে এসছে। তারা জানে না মৎস্য মাংস খেতে, বলতে শিখেছে। স্কুলে যায়, আজকাল অনেক বাচ্চা স্কুলে ছোট যায়, অনেক জায়গায় মাছ মাংস খাওয়ানোর জন্য চেষ্টা করে,